বলছে अल्लाह अल्लाह नबी का घराना, अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बरा उलवरा है। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बरा उलवरा है, ये घराना बरा उलवरा है। इसमें हसनैन है फातिमा है, इसमें हसनैन है फातिमा है, इस घराने में मौला अली है। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बरा उलवरा है। लब पे है तज़किरे पंजतन के, फूल महके है मेरे चमन के, फूल महके है मेरे चमन के। ऐसा उनके करम ने नवाजा, ऐसा उनके करम ने नवाजा, अपनी किस्मत पे दिल झूमता है। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बरा उलवरा है। उम्मती हूँ मैं साहे जमन का, हूँ भिखारी मैं मौला हसन का, हूँ भिखारी मैं मौला हसन का। सदके जाऊं मैं उनकी अता पर, सदके जाऊं मैं उनकी अता पर, देने वाले ने सब कुछ दिया है। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बरा उलवरा है। नाम पर तेरे सब कुछ मिला है, नाम पर तेरे सब कुछ फिदा है, नाम पर तेरे सब कुछ फिदा है। नाम पर तेरे कुर्बान जाऊं, नाम पर तेरे कुर्बान जाऊं, हम गरीबों का तू आसरा है। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बरा उलवरा है। खैर से तुम ही खैरुल वरा हो, और तुम ही सैयदुल अंबिया हो, तुम ही सैयदुल अंबिया हो। कोई तुझसा हुआ है न होगा, कोई तुझसा हुआ है न होगा, तेरे रब का यही फैसला है। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बरा उलवरा है। लाज रख लो गदाए करम के, भर दो हमारी भी झोली, भर दो सबकी झोली। कोई ये ना कहे कमली वाले, कोई ये ना कहे कमली वाले, तेरे महफिल से खाली गया है।
अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना बराउल बरा है। अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना बराउल बरा है, ए घराना बराउल बरा है। इसमें हसनैन है तैयबा है, इसमें हसनैन है सैयदा है, इसमें हसनैन है साजिदा है, इसमें हसनैन है साबिरा है, इसमें हसनैन है फातिमा है। इस घराने में मौला अली है। अल्लाहुम्मा सल्ले आला। এই মুহররম মাসে আল্লাহ প্রথম বৃষ্টি পাঠিয়েছেন। এই মুহররম মাসে আল্লাহ জান্নাত তৈরি করেছেন। এই মুহররম মাসে আল্লাহ দুনিয়া তৈরি করেছেন। এই মুহররম মাসে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ জেলখানা থেকে বের করেছেন। এই মুহররম মাসে হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বের করেছেন। এই মুহররম মাসে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আগুন থেকে বের করেছেন। এই মুহররম মাসে আমার আল্লাহ পাক আদম আলাইহিস সালামের খাতাকে maaf করে তিনাকে বারী করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই মুহররম মাসে অনেক ঘটনা আছে। তার মধ্যে একটা বড় ঘটনা, উল্লেখযোগ্য ঘটনা, দুঃখের ঘটনা, হ্যাঁ, নবী বংশের উজ্জ্বল নক্ষত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের শাহাদাতের ঘটনাও এই মাসে সংঘটিত হয়েছে। কত তারিখে? 10 তারিখে। যেমন সব ঘটনা মুহররমের 10 তারিখে হয়েছে, এই ঘটনাটা মুহররমের 10 তারিখে। হুসাইন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাকের নওয়াসা, হুজুরের মহব্বত একটা শুধু ভালো কাজ তা নয়। কি বলেন বলেন? এই শুনছেন আপনারা? আমার কথা শুনছেন? হুসাইন হুজুরের মহব্বত, হুজুরের ভালোবাসা, এটা শুধু ভালো কাজ নয়। এই ইমাম সাহেবকে মহব্বত করা, গ্রামের মুরব্বী বাপেদের ঘরে মহব্বত করা, বাচ্চাদের মহব্বত করা, এটা কি? এটা একটা ভালো কাজ না? আমি যেন মনে হচ্ছে ধুপলো গাছে মুক্ত ছড়াচ্ছে। কনসেন্ট্রেট কোথায় আপনাদের? ধ্যান কোথায়? এদিকে খেয়াল করেন, আমি জিজ্ঞাসা করব উত্তর দেবেন। এগুলো কি ভালো কাজ নয়? মুসলমান মুসলমানকে ভালোবাসা। তো হুসাইন হুজুরের মহব্বতটা কি শুধু ভালোবাসা পর্যন্তই, ভালো কাজ পর্যন্তই এটা শেষ হয়ে যাচ্ছে, না এর আগেও আছে? এর আগেও আছে। হুসাইন হুজুরের মহব্বত আমাদের ঈমান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইন হুজুরের ভালোবাসা কি বলেন? আমাদের ঈমান। হুসাইন হুজুরের মহব্বত, হুসাইন হুজুরের ভালোবাসা আমাদের ঈমান। হুসাইন হুজুরের মহব্বত কি বলেন? আমাদের ঈমান। অতএব আমাদের সকলকে আমাদের ঈমান সম্পর্কে অবগত হওয়া দরকার। যেমন নামাজকে মানতে হবে আমাদের ঈমান, হজকে মানতে হবে আমাদের ঈমান, যাকাতকে মানতে হবে আমাদের ঈমান, আল্লাহ আল্লাহ রাসূলকে মানতে হবে আমাদের ঈমান, ওরা আহলে বায়াতকে মানতে হবে, হাসান হুসাইন হুজুরকে মানতে হবে, এটাও আমাদের ঈমান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাকের হাবিব যখন দুনিয়ায় আসেন, এই দুনিয়াতে শিরক আর মুশরিক আর কাফির ভর্তি ছিল গোটা পৃথিবী। যখন হুজুর পাক আসেন, অন্ধকার আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল। বাচ্চা বাচ্চা মেয়ে হলে জ্যান্ত বাচ্চা মেয়েকে পুঁতে দেওয়া হতো।
চতুর্দিকে কাবা শরীফের ভিতর 360টা মূর্তি ছিল। কটা? 360টা মূর্তি ছিল। জাহিলিয়াতের যুগ ছিল, অজ্ঞতার যুগ ছিল, শিরক বিদআত হারাম চতুর্দিকে মাথা ছাড়া দিয়ে উঠেছিল, অন্ধকার আর অন্ধকার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসার সাথে সাথে যেমন সূর্য উঠলে রাতের অন্ধকার দূরে চলে যায়, চতুর্দিকে আলো হয়ে যায়, হুজুর আসার সাথে সাথে দিলের অন্ধকার দূরে সরে গিয়ে দিলগুলোকে আল্লাহ আলোয় আলোকিত করতে আরম্ভ করলেন। একবার জোরে বলেন। কেউ মুমিন নয়, কেউ ঈমানওয়ালা নেই, সব মুশরিক কাফের বেশিরভাগ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন। হুজুর পাকের 40 বছর বয়সে এলানে নবুয়াতের পরে যখন দাওয়াত দিতে আরম্ভ করলেন, যারা জাহান্নামের দিকে যাচ্ছিল হুজুরের দাওয়াতে তারা জান্নাতের দিকে যেতে আরম্ভ করল। যারা জাহান্নামায় পৌঁছে গিয়েছিল হুজুরের দাওয়াত দিয়াতে তারা জান্নাতে পৌঁছে গেল। যারা জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল হুজুরের দাওয়াত দিয়াতে তারা জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আমার আল্লাহর হাবিব 23 বছর ধরে ইসলাম প্রচার করলেন। হুজুরের ইসলাম প্রচারে 23 বছরে 1.25 লাখ সাহাবা তৈরি হয়ে গেল। 1,24,000 বেশিরভাগের মত। যখন হুদাইবিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় ভাষণ দিচ্ছিলেন, হুজুরের বিদায় হজে হুজুরের সঙ্গে ছিলেন কজন? 1,24,000, 1.25 লাখ, কোন রাতে 15,000, কোন রাতে 25,000, বেশিরভাগ 24,000 পাকা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসেন কেউ ছিল না, শিরক বিদআত হারাম ভর্তি ছিল। হুজুর আসার সাথে সাথে কি হয়ে গেল বলে? 1.25 লাখ সাহাবা তৈরি হলেন। একবার জোরে বলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবনে দুনিয়া থেকে জাহিরি হায়াত থেকে পর্দা নিবার আগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান ওয়ালাদে করে খিতাব করে বললেন। কাদের করে বললেন? যাদের ঈমান আছে তাদের করে খিতাব করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি তোমাদের কাছ থেকে পর্দা নিচ্ছি। আমি চলে যাওয়ার পরে আমি তোমাদের দুটো জিনিস দিয়ে যাচ্ছি। কটা বলেন? কটা? দুটো জিনিস দিয়ে যাচ্ছি। এই দুটো জিনিস যদি তুমি ধরে রাখতে পারো তোমরা জীবনে বেপথ যাবে না, তোমরা জীবনে গুমরাহ হবে না। আমি রাসূলুল্লাহ আমার প্রচেষ্টায় আমি যে ঈমান তোমাদের ঘরে এনে দিয়ে দিয়েছি, এই ঈমানটাকে যদি জায়া না করতে চাও, এই ঈমানটাকে যদি নষ্ট না করতে চাও, এই ঈমানের যদি হিফাজত করতে চাও, ঈমান হিফাজতের জন্য দুটো জিনিস দিয়ে যাচ্ছি। এই দুটোকে তোমরা মজবুত করে ধরে যদি রাখতে পারো তোমরা কোনোদিন তোমাদের ঈমান জায়া করতে পারবে, তোমরা কোনোদিন তোমাদের ঈমান থেকে জায়া হবে না। একবার জোরে বলেন সুবহান। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর কোনটা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুটো জিনিস। এক নম্বর আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিতাবুল্লাহ। কি বললেন? জোরে বলেন। কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। আর দ্বিতীয় নম্বর ওয়া ইতরাতি ওয়া আহলু বাইতি। একটা বললেন কিতাবুল্লাহ ও আহলু বাইতি, আমার কিতাব আমার আহলে বাইত। আমার অন্য রিয়াতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিতাবুল্লাহ ও সুন্নতি, আমার আল্লাহ পাকের কিতাব আর আমার সুন্নাত। এই দুটো জিনিসকে যারা ধরে রেখে দেবে তারা ঈমান থেকে কোনোদিন গাফিল হবে না, ঈমান থেকে কোনোদিন গুমরাহ হবে না। অনেকজন বড় লোক হয়, অনেকজন কি হয় বলেন?
কোটি কোটি টাকা পেয়ে যায়, কোন জায়গা জমি বিক্রি করে, কোন জায়গা জমি বিক্রি করে 10 কোটি টাকা পেয়ে গেল, সেই টাকাটা যদি হেফাজত করতে না পারে টাকা কি হয়ে যাবে বলেন? বেরিয়ে যাবে, টাকা বেরিয়ে যাবে। নাউজুবিল্লাহ, উদাহরণ তো মেলে না, আমি আপনাদের বোঝাবার জন্য বলছি। হুজুর পাক আমাদের ঈমানের দৌলত দিলেন, ঈমান আমরা পেয়ে গেলাম, সেটাকে বাঁচানোর জন্য তো সেটাকে প্রোটেক্ট করতে হবে। বুঝছেন আপনার কথা? বুঝতে পারছেন আপনারা? সেই ঈমানটাকে বাঁচানোর জন্য প্রোটেক্ট করতে হবে, কিছু তো একটা লাগবে যে ঈমানটা বাঁচবে। হুজুর পাক বললেন যদি ঈমানটাকে তোমরা প্রোটেকশন দিতে চাও, ঈমানটাকে যদি বাঁচাতে চাও, 1 নম্বর আল্লাহর কিতাব তোমরা আঁকড়ে ধরো, আর 2 নম্বর সুন্নাত ধরো। কোন রিওয়ায়াতে আবার বললেন আল্লাহর কিতাব ধরো, আমার আহলে বাইতকে ধরে রাখো। এই ছেলে কথা বলবো, এই ছেলে কথা বলছো তো স্কুলে যাওনি? আল্লাহর কিতাব ধরো আর সুন্নাত ধরো। কটা হলো? জোরে বলেন কটা? আমরা ঈমান পেয়েছি না পাইনি? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমরা ঈমান পেয়েছি, তাহলে এই ঈমানটা যদি আমরা প্রোটেক্ট করতে চাই আমাদের কথা ধরতে হবে দুটো, একটা কিতাবুল্লাহ, একটা সুন্নাত। কিতাবুল্লাহ, আহলে বাইত, দুটো হাদিস। এক জায়গায় আল্লাহ পাক বলেন কিতাবুল্লাহ সুন্নাত, আরেক জায়গায় বলেন কিতাবুল্লাহ আহলে বাইত। তাহলে কিতাবুল্লাহ একটাই আছে, একই রকম আছে, 2 নম্বরটা শুধু পাল্টে গেছে। কথা ঠিক না বলেন? এক জায়গায় সুন্নাত এসেছে, আরেক জায়গায় আহলে বাইত এসেছে। এক জায়গায় সুন্নাত এসেছে, বেশিরভাগ জায়গায় আহলে বাইত এসেছে। এখন উলামায়ে হযরতরা বলছেন সুন্নাত আর আহলে বাইত এটা আলাদা আলাদা নয়, একই কথার দুটো রূপ। শুনছেন আপনারা? কথা একই, রূপ দুটো আলাদা। এই প্রথমে এই দুটোর কথা বলি, তারপর আগে নিয়ে যাই। দু জায়গায় কিতাবুল্লাহ চেঞ্জ হয়নি, কিতাবুল্লাহ 2 জায়গায় আছে, দুটো হাদিসে কিতাবুল্লাহ আছে। কারণ আল্লাহর কোরআনের কেউ আয়াত চেঞ্জ করতে পারবে না। দুটো আয়াত কেন, 5টা আয়াত কেন, একটা অক্ষর কেউ চেঞ্জ করতে পারবে না। তাহলে কিতাবুল্লাহ কোনো ভয় নেই, কিতাবুল্লাহ কোনো ভয় নেই যে 20 বছর 50 বছর 500 বছর পরে কিতাব চেঞ্জ হয়ে গেছে, এরকম কোনো ব্যাপার নেই। যেমন আছে তেমন থাকবে, এ কেউ অস্বীকার করবে। কিন্তু ইখতিলাফ হয় কোথায়? সুন্নাত। ই বলে এটা সুন্নাত, ই বলে এটা সুন্নাত, অমুক মাওলানা বলছে ওটা সুন্নাত, অমুক মাওলানা বলছে এটা সুন্নাত, অমুক মাওলানা বলছে এটা বড় সুন্নাত, অমুক মাওলানা বলছে না এইটা বড় সুন্নাত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় কিতাবুল্লাহ, এক জায়গায় সুন্নতি, এক জায়গায় কিতাবুল্লাহ, আরেক জায়গায় আহলে বাইতি। এজন্যই বললেন কারণ কিতাবুল্লাহ কোন রকমের কোন চেঞ্জ কেউ বদলাতে পারবে না, চেঞ্জ করতে পারবে না। যদি সুন্নাতে ইখতিলাফ হয়ে যায় তোমরা সেই সুন্নাতটাই ধরো যে সুন্নাত আহলে বাইত ধরে। একবার জোরে বলেন সুবহান। আর সেই আহলে বাইতের সবচেয়ে আলা নুমাইন্দা, সবচেয়ে আলা দরজাওয়ালা, আলা উজ্জ্বল নক্ষত্র হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, এর উম্মত উম্মতিরা, আমার আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ঘরে যাবার সময় দুটো জিনিস দিয়ে চলে গেলেন, একটা কিতাবুল্লাহ আর একটা আহলে বাইত। কিতাবুল্লাহ আর আহলে বাইত আমাদের দিয়ে গেলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা আরেকটার উপরে ফয়েজ আছে, একটা আরেকটার উপরে ফয়েজ আছে, একটা আরেকটার উপরে আহমিয়াত আছে, একটা আরেকটার উপরে আহমিয়াত আছে। কেউ কাউকে ছোট মনে করলে হবে না, মনে করলে হবে না যে কুরআন ছোট আহলে বাইত বড়, কিংবা আহলে বাইত বড় কুরআন ছোট, নাউজুবিল্লাহ, কুরআন শরীফ বড় আহলে বাইত ছোট, নাউজুবিল্লাহ, এটা মনে করলে হবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দুটোরই গুরুত্ব আছে।
একটাকেও ছাড়লে হবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দান যখন লেগে যাবে, হাউজে কাউসারে যখন আমি থাকবো, কুরআন আর আহলে বায়াত একসাথে আমি রাসূলুল্লাহ আমার সামনে হাজির হয়ে যাবে। যেটা হবে না সুবহানাল্লাহ। এই শুনছেন আপনারা? আপনি মনে করবেন যে কুরআনের গুরুত্ব বেশি আহলে বায়াতের কম, আমার মনে হয় আহলে বায়াতের গুরুত্ব বেশি কুরআনের নাউজুবিল্লাহ কম। না, আকামাউলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটাকেও ছাড়লে হবে না, দুটোরই গুরুত্ব। কটার গুরুত্ব বলে? দুটোরই গুরুত্ব। ওইদিকে কিছু হচ্ছে কি? আবার থেকে থেকে ওইদিকে তাকাচ্ছে। জলসা বেড়েছে না কমেছে বলেন গ্রামে? সুদ বেড়েছে না কমেছে? লোন, মেয়েদের বেপরদা হয়ে চলাফেরা সব বেড়েছে তো। কেন? জলসা বাড়লে তো এগুলো কমবে। দুটো দোষ। এক নম্বর হচ্ছে আমরা মুলি সাহেব দেখে ঠিক বাছাই করতে পারছি, যাকে তাকে দাওয়াত করছি, যাকে যাত্রা রস শুনছি। আলেম উলামা কারা? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। যার দিলে আল্লাহর সবচেয়ে বেশি ভয় থাকে সেই তো আলেম। এক নম্বর যাত্রা রস শুনছি। দ্বিতীয় নম্বর আমরা ওয়াজে মনোযোগ দিই না। জাগমগ করে টাইমটা পাস করে বিরানি নিতে পারলেই হলো নাকি? না, এ করলে কোনো কাজ হবে না, ফায়দা হবে না, আপনি বুঝতে পারবেন না। একবার করে বসতে হবে, এক একটা বিষয় বুঝে নিতে হবে। এখন মুহররমের চাঁদ চলছে, একটু আহলে বায়াতের গুরুত্ব, একটু আমাদের ইমানের বাঁচানোর গুরুত্বটা বুঝে নিতে হবে। কথা ঠিক না বেঠিক বলে? তাই আপনারা পুরো ধ্যান দিতে হবে। আপনার আমার বাপ হন, ভাই হন, আপনার মা বোন যারা দূরে বসে আছেন, পুরো ধ্যান দিয়ে আমি যে কথাগুলো বলছি, এটা একটা ক্লাস হচ্ছে। ক্লাস মাস্টার সাহেব যেমন ক্লাস দেয়, বুঝিয়ে দেয়, ঝাড়াঝাট করে লিখে দেয়, ফাস্ট। আপনারা বুঝলেন, আমল করবেন, আল্লাহর দরবারে ফাস্ট হয়ে যাবেন। বলেন ইনশাআল্লাহ। কথা কিছু বুঝতে পেরেছেন? খুব ভালো করে ধ্যান দিয়ে শুনেন, তাহলে ফায়দা হবে, আর না হলে কোনো ফায়দা হবে না। কুরআন আহলে বায়াত দুটোরই গুরুত্ব, একটাকেও কম মনে করলে বলেন হবে না। যেমন আমি উদাহরণস্বরূপ বলছি, মিলিটারি হয় না? মিলিটারি বলেন, মিলিটারি হতে গেলে কি শর্ত? কটা শর্ত জানেন? মিলিটারি হওয়ার প্রথম কটা শর্ত? দুটো। কটা? দুটো। একটা হাইট আর একটা চেস্ট। এর মধ্যে যদি কেউ বলে আমার হাইট আছে চেস্ট নেই, তো কি হয়েছে? হাইট আছে, সে মিলিটারি হতে পারবে? দুটোই লাগবে। কটা লাগবে? দুটোই, হাইটও লাগবে, চেস্টও লাগবে। আচ্ছা, ঈমানওয়ালা হতে গেলে কটা শর্ত বলেন তো জানেন? বলি দেখি, শুনুন। ঈমানওয়ালা হতে গেলে কটা শর্ত? দুটো। কটা বলেন? ঈমানওয়ালা হওয়ার শর্ত কটা? দুটো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুটোই লাগবে। একটা বাদ দিলেও চলবে? ওরা ঈমান বাঁচাতে গেলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিতাবুল্লাহ ওয়া আহলু বাইতি, কিতাবও লাগবে, আহলে বায়াতও লাগবে। একটাকে বাদ দিলে তোমার ঈমান বাঁচবে না, দুটোকেই ধরতে হবে একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের এই দুনিয়াতে মুসলমানদের মধ্যে, কলমা পড়নেওয়ালাদের মধ্যে একদল আছে কুরআনকে মেনেছে, আহলে বায়াতকে বাদ দিয়েছে। এরা গোমরাহ। আছে না নেই? আহলে বায়াতকে বাদ দিয়েছে, আছে না নেই? এজিদের তাবেদারি করে, আছে না নেই? এজিদকে খারাপ বলা যাবে না বলে, আছে না নেই? একদল আছে কুরআনকে প্রাধান্য দিয়েছে, আহলে বায়াত বাদ দিয়েছে। আবার একদল আছে আহলে বায়াত ধরেছে, কুরআনকে ছেড়ে দিয়েছে, কুরআন শরীফকে ছেড়ে দিয়েছে। যারা শিয়া তারা আহলে বায়াত ধরেছে, কুরআন বাদ দিয়ে দিয়েছে। আর যারা ওয়াহাবি জঘন্য, এরা কুরআন ধরেছে, আহলে বায়াত বাদ দিয়ে দিয়েছে। আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা খারিজিও নয়, আমরা রাফেজিও নয়, আমরা আহলে সুন্নাতুল জামাত। আমরা কুরআন শরীফকে বুকের মধ্যে রাখি, আহলে বায়াতকে বুকের মধ্যে রাখি, কুরআন শরীফকে সিনার মধ্যে রাখি, হুজুর পাকের সুন্নাতকে আমাদের সিনার মধ্যে রাখি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুটোকেই রাখতে হবে। এই দুটোকে রাখলে আমাদের ঈমান বলেন
বাঁচবে, আমাদের ঈমানের হেফাজত হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, কুরআন আহলে বাইত দুটোকেই দরকার। খুব খেয়াল করে শুনে রেখে দেন, খুব খেয়াল করে শুনে রেখে দেন। কুরআন হচ্ছে বেপরোয়া, আমার আল্লাহ কারো পরোয়া করে না, কুরআনও কারো পরোয়া করে না। আল্লাহ বেনিয়াজ, কুরআনও বেনিয়াজ। আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, কুরআনও কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ কাউকে ভয় করে না, কুরআনও কাউকে ভয় করে না। এর উম্মত উম্মতিরা, কুরআন হুকুম দিয়ে দেয়, আল্লাহ পাকের হুকুম কুরআনের মাধ্যমে দিয়ে দেওয়া হয়। এখন কুরআনের কেউ যদি বিরোধিতা করে, কুরআন বেপরোয়া, কুরআন তার প্রতিবাদ করে না, কুরআন তার প্রতিবাদ করে না। কেউ যদি কুরআনের পৃষ্ঠা আল্লাহ না করেন ছিঁড়ে ফেলে দেয়, কুরআন তার প্রতিবাদ করে না। কেউ যদি কুরআনকে আল্লাহ না করে পুড়িয়ে দেয়, কুরআন তার প্রতিবাদ করে না। কেউ যদি কুরআনের ভুল তাফসীর করে, কুরআন তার প্রতিবাদ করে না। কুরআন যদি কেউ যদি কুরআন শরীফের আয়াতকে ভুল ব্যাখ্যা করে, কুরআন তার প্রতিবাদ করে না। যেমন আমি উদাহরণ স্বরূপ বলে দিয়ে যাই, কেউ যদি বলে কুল হু আল্লাহু আহাদ, এই কুল হু আল্লাহু আহাদ জবান দিয়ে পড়ার পরে ব্যাখ্যা যদি করে আল্লাহ দুটো, কুরআন তার গলা টিপে ধরে না, কুরআন তার বিরোধিতা করে না, কুরআন তাকে কিছুই বলে না। এর উম্মত উম্মতিরা, কুরআন তার হুকুম সে শুনিয়ে দেয় কিন্তু প্রতিবাদ করে না। কুরআনের বেখিলাফ কেউ যদি করে, কুরআনের বিরোধিতা যদি কেউ করে, কুরআনের আইনের বিরোধিতা কেউ যদি করে, হকের বিরোধিতা কেউ যদি করে, কুরআনের আয়াতকে কেউ যদি ইখতিলাফ করে পাল্টাপাল্টি করে দেয়, কুরআন শরীফের সাথে কেউ যদি গুস্তাখি করে, কেউ যদি পাতা ছিঁড়ে ফেলে, কেউ যদি কুরআন শরীফ আল্লাহ না করে পুড়িয়ে ফেলে, কুরআন কিচ্ছুই বলে না। কুরআন আছে আর আহলে বাইত আছে। যখন কুরআনে আঘাত আসে, আহলে বাইত কারবালায় হাজির হয়ে যায়। যেটা হবে না সুবহানাল্লাহ। তুই কুরআনে আঘাত করবে, কুরআন কিছু বলবে না, মাঠে নামবে কে? আরে বলেন না, মাঠে নামবে কে? আহলে বাইত নামবে, হুজুরের খানদান নামবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে দিয়ে যাচ্ছি, একটা কিতাবুল্লাহ আর একটা হচ্ছে আহলে বাইতি, আর একটা হচ্ছে আহলে বাইত। কিতাব রেখে দিয়ে যাচ্ছি, আহলে বাইত রেখে দিয়ে যাচ্ছি। যখন আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, সামনে তো আবু বকর সিদ্দিক ছিল, সামনে তো ওমর ফারুক ছিল, সামনে তো উসমান গনি ছিল, সামনে হযরতে খাব্বাব ছিল, হযরতে খুবাইব ছিল, হযরতে আব্দুর রহমান বিন ছিল, হযরতে বেলাল ছিলেন, হযরতে সাহাল বিন সাদা সাঈদী ছিলেন, হযরতে আবু কাতাদা ছিলেন, হযরতে আবু দারদা ছিলেন, হযরতে আবু হুরায়রা ছিলেন, হযরতে কাহকার হুজুর ছিলেন, হযরতে সুরাবিল বিন সিব ছিলেন। সমস্ত সাহাবা হুজুরা সামনে ছিলেন, সমস্ত সাহাবা হুজুরা সামনে ছিলেন। হুজুর বললেন না কেন কুরআন রেখে দিয়ে যাচ্ছি আর আমার সাহাবাদের করে রেখে দিয়ে যাচ্ছে, কুরআন রেখে দিয়ে যাচ্ছি আমার সাহাবাদের রেখে দিয়ে যাচ্ছে। কেন? সাহাবারাও তো কুরআনের হয়ে লড়াই করে, সাহাবারাও তো যুদ্ধের ময়দানে লড়াই করেছে। কেন হুজুর পাক বললেন না কিতাব আর সাহাবা রেখে দিয়ে যাচ্ছি? এজন্যই বললেন না কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন আমি দুনিয়া থেকে পর্দা নিয়ে নেব। যখন আমি দুনিয়া থেকে পর্দা নিয়ে নেব, পর্দা যখন নিয়ে নেব, আর সাহাবা তৈরি হবে না, আর সাহাবা তৈরি হবে না। 1 বছর থাকবে সাহাবা, 10 বছর থাকবে সাহাবা, 50 বছর সাহাবা থাকবে সাহাবা, 100 বছর থাকবে সাহাবা, 500 বছর, 200 বছর, 250 বছর থাকবে সাহাবা। কিন্তু তারপরে কি হবে? তারপরে সাহাবারা দুনিয়া থেকে যখন চলে গেল, তাহলে সব সাহাবারা চলে গেল, তাহলে কুরআন হয়ে গেল, সাহাবা চলে গেল, উম্মত এতিম হয়ে গেল, উম্মরা রাস্তা খুঁজে পাবে না। কিন্তু আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি কুরআন রেখে দিয়ে যাচ্ছি, আমার আহলে বাইত রেখে দিয়ে যাচ্ছে। 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর নয়, 100, 200, 500 নয়, 1000, 2000, 5000, 10000 নয়, যতদিন দুনিয়া থাকবে হুজুর পাকের খানদান দুনিয়ায় থাকবে। যারা হবে না সুবহানাল্লাহ। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি রেখে দিয়ে যাচ্ছি? কুরআন শরীফ আর আহলে বাইত রেখে দিয়ে যাচ্ছি। জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ। তাই আমাদের সকলকে কি করতে হবে? হুজুর পাক যে হুজুরের ওসিলায় যে ঈমান পেয়েছি আমরা, মানুষ সব কি ছিল বলেন? গুমরাহ, মুশরিক, কাফের ছিল, সব মুশরিক কাফের ছিল। হুজুর এসে আমাদের যে ঈমান দিয়েছে, সেই ঈমানকে যদি বাঁচাতে চাই
আমাদের কোরআন শরীফ ও আহলে বায়তের মহব্বত আমাদের সিনায় রাখতে হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ আর আহলে বায়তের মহব্বত রাখতে হবে। এবার প্রশ্ন জাগতে পারে যে আহলে বায়ত কারা? সাধারণ মানুষ তো আপনারা আহলে বায়ত কারা আপনারা সকল সম্পূর্ণভাবে জানেন? বলে আমি তাহলে শুনিয়ে দিই আহলে বায়ত কারা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি আমাদের আম্মা জান, ওনারা সব আহলে বায়ত, হুজুরের পরিবার, হুজুরের পরিবার। খাদিজা হুজুর হুজুরের পরিবার, আম্মা হানি হুজুর হুজুরের পরিবার, আম্মা আয়েশা হুজুর হুজুরের পরিবার। এনারা সব হুজুরের আহলে বায়ত, এনারা সব হুজুরের আহলে বায়ত। ইনাদের ঘরে আহলে বায়ত আমার আল্লাহ করেছেন। একবার জোরে বলেন। হুজুরের স্ত্রীদের ঘরে উম্মাতুল মুমিনিন আমাদের আম্মা জানতে ঘরে হুজুরের স্ত্রীগণকে আহলে বায়ত কে করেছে? জোরে বলেন। আল্লাহ বলে কোরআন শরীফে আয়াতে আছে যে খবরদার এই নবীদের ঘরের মেয়েরা তোমরা সাধারণ মেয়েদের মতন নয়, তোমরা নবীদের ঘরের মেয়েরা সাধারণ মেয়েদের মতন নয়। ওইজন্যই তো আমরা দলিল পেশ করি যে নবীর ঘরের মেয়েরা যদি সাধারণ না হয়, নবীদের ঘরের মেয়েরা যদি অন্য মেয়েদের মতন না হয়, তো রাসূলুল্লাহ আমাদের মতন কেমন? এটা আমরা দলিল পেশ করি, আহলে সুন্নাত ওয়াল জামাত দলিল দেয়। তো যাই হোক, হুজুরের বিবি সাহেবরা আহলে বায়ত আগে থেকেই ছিলেন, কিন্তু আর কেউ জানতো না যে আর কারা আহলে বায়ত। এই লাল জামা, আপনি কোন দিকে চেয়ে আছেন? আমার দিকে খেয়াল করেন, শোনো না। আল্লাহ আল্লাহ, আপনারা রাগ করলেন এই কথাগুলো বলছেন? তুমি রাগ করলে আমার উপরে? আহলে বায়ত কে বলো? আমি বললাম যেটা বলো। এই বাচ্চাগুলোকে জিজ্ঞেস করে বলে আহলে বায়ত কে বল? কি বললাম? হ্যাঁ দেখেছে বলছে কেন? কি শুনেছে? উনি শোনেন? বাচ্চাটা বলে আপনারা শোনেন, আল্লাহর হাত জোর করে বলছি। আর যদি বলেন দোয়া করতে, তাহলে দোয়া করে দিচ্ছি। বলবো তো না শেষ করে দেবো? বলবো? সবাই বলবে না, সবাই বলবে। আল্লাহ বলাচ্ছেন, বলছি শোনেন। আর আমার উপর রাগ করেন, আমি দুজনকে শোনাবো, ভালো করে শোনাবো যেন শুনে নেয়, পুরা কনসেন্ট্রেট দেন। হুজুর পাকের বিবি সাহেবা যারা আছেন ওনারা হচ্ছে আহলে বায়ত। ইনাদের ঘরে আহলে বায়ত কে করেছেন? আল্লাহ। কে করেছেন? আল্লাহ। তাহলে হুজুরের বিবি ছাড়া আর কে আহলে বায়ত এটা কেউ জানতো না। তাহলে আল্লাহর তরফ থেকে নবীর বিবিদের ঘরে আহলে বায়ত করা হয়েছে, হুজুর পাকের তরফ থেকে কাদের ঘরে আহলে বায়ত করা হয়েছে? আম্মা আয়েশা সিদ্দিকা বলছেন। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। আম্মা আয়েশা সিদ্দিকা হুজুর বলছেন, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে আছেন। ঘরের কথা ঘরের লোকই জানে, আমরা বাইরের লোক কি বুঝতে পারবো? ঘরের লোক ঘরের কথা জানে। আম্মা আয়েশা সিদ্দিকা হুজুর আছেন, ঘরের ভিতরে কি হচ্ছে এ তো বাইরে কোনো সাহাবা জানে না। আম্মা আয়েশা সিদ্দিকা তিনি নিজে বর্ণনা করছেন, আমার আম্মা জান বর্ণনা করছেন। আমার আয়েশা আম্মা জান তিনি বর্ণনা করতে গিয়ে বলছেন, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর একদিন একটা শিয়া চাদর পরে বসে আছেন। আকা মাওলানা রাসূলুল্লাহ শিয়া চাদর পরে বসে আছেন। এমন অবস্থাতে নান্না নান্না ছোট ছোট পা নিয়ে হযরতে হাসান হুজুর ঘর থেকে বের হলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানকে ডাকলেন। হাসান চলে এলো, ফাদাখালাল চাদরের ভিতরে ঢুকিয়ে নিলেন, চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। হযরত হাসান চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। তারপরে হযরত হুসাইন এলেন, তিনাকে চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। তারপর হযরত আম্মা ফাতেমা এলেন, আম্মা ফাতেমাকে চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। তারপরে মাওলা আলী হুজুর এলেন, তিনাকে চাদরের মধ্যে ঢুকিয়ে নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরটা চাপা দিয়ে দিলেন। তাহলে এই চাদরের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকেই আছেন। তারপর হাসান হুজুর এলেন, হযরত হুসাইন হুজুর এলেন, আম্মা ফাতেমা এলেন, হযরত মাওলা আলী হুজুর এলেন। এই যে চারজন হুজুর পাকের চাদরের মধ্যে ঢুকে গেলেন। হুজুর চাদর দিয়ে চাপা দিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলেন, আল্লাহ পাক আপনার তরফ থেকে, আল্লাহ পাকের তরফ থেকে হুজুরের বিবি সাহেবাকে আহলে বায়ত
ঘোষণা করা হয়েছে হুজুর পাক এই চারজনকে চাদরের মধ্যে ঢুকে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে আরম্ভ করলেন। দোয়া চেয়ে আল্লাহ পাকের দরবারে বললেন, আল্লাহ পাক, আমার আল্লাহ পাককে দোয়া চেয়ে বললেন আল্লাহুম্মা আল্লাহুম্মা, আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলেন আল্লাহুম্মা ফাউলাই আহলুল বাইত, আমার আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়ে বললেন আল্লাহ এই ইরা হচ্ছে আমার আহলে বাইত। আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়ে বললেন আল্লাহ এরা হচ্ছে আমার আহলে বাইত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর তরফ থেকে হুজুরের বিবিদের করে আহলে বাইত করা হলো, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে হাসান হুসাইন আম্মা ফাতেমা মাওলা আলীকে আহলে বাইত করা হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা ফাতেমা যে দুনিয়া থেকে পর্দা নিবার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বিয়ে শাদী করেছেন, কিন্তু তিনার যে সব আওলাদ হয়েছে, যেমন আবু বকর বিন আলী, ওমর বিন আলী, উসমান বিন আলী, আব্বাস বিন আলী, যত আওলাদ হয়েছে কোন আওলাদ কিন্তু আহলে বাইত নয়, কোন আওলাদ কিন্তু সৈয়দ নয়, কোন আওলাদ সৈয়দ নয়, হাকিকাতে হুজুর পাকের খানদান নয়। হাসান হুসাইন হুজুরের যত আওলাদ দুনিয়ায় এসেছে ইনারাই হচ্ছে হাকিকাতে সৈয়দ, ইনারাই হচ্ছে আহলে বাইত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ইনারাই হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝলেন মুসলমান ছেলেরা, এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দুটো জিনিস দিয়ে গেলেন, একটা কিতাবুল্লাহ আর একটা আহলে বাইত। তাহলে আহলে বাইত কারা আপনারা বুঝতে পেরে গেলেন। হাসান হুসাইন আম্মা ফাতেমা মাওলা আলী, তিনার আওলাদ হচ্ছে হাসান হুসাইনের নসল থেকে যত আওলাদ এসেছে তিনারা হচ্ছে আহলে বাইত। হযরতে মুহাম্মদ বাকির তিনি আহলে বাইত, হযরতে জাফর আস-সাদিক তিনি আহলে বাইত, হযরতে আলী আকবর তিনি আহলে বাইত, হযরতে যায়নুল আবেদিন তিনি আহলে বাইত, হযরতে আলী আসগর তিনি আহলে বাইত, হযরতে মুসা কাযিম তিনি আহলে বাইত, হযরতে আলী রাজা তিনি আহলে বাইত, হযরতে জাফর আস-সাদিক তিনি আহলে বাইত, হযরত ইমাম তাকি তিনি আহলে বাইত। এই রকম করে হুজুরের আওলাদ যত দুনিয়ায় এসেছে, বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি আহলে বাইত, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি তিনি আহলে বাইত। এর উম্মত উম্মতিরা ইনারা হচ্ছে সব আহলে বাইতের লোক, ইনারা হচ্ছে রাসূলুল্লাহর খানদান, ইনারা হচ্ছে রাসূলুল্লাহর খানদান। এর উম্মত উম্মতিরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খানদানের ব্যাপারে বলে গেছেন, এই হচ্ছে সেই খানদান। এই খানদানের মহব্বত আমাদের ঈমান, এই খানদানের ভালোবাসা আমাদের ঈমান। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে জানিয়েছেন, আপনারা সকলে একটা হাদিস সবাই মাশহুর সবাই জানেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কেউ একজন মুমিন হতে পারবে না যতক্ষণ না সে মহব্বত করছে তার বাপ মা তার ছেলে পুলে ওয়ান নাসি আজমাইন। এটা তো আপনারা সকলে শুনেছেন। এই রকম হাদিস আরো আছে। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না তার পরিবারের থেকে আমার পরিবারকে বেশি মহব্বত না করছে, তার আওলাদের থেকে আমার আওলাদকে যতক্ষণ না বেশি ভালোবাসছে, এবং তার জাতের থেকে আমি রাসূলুল্লাহ আমার জাতকে যতক্ষণ না ভালোবাসছে, কেউ একজন মুমিন হতে পারবে না। জোরে হবে না সুবহানাল্লাহ? এই বুঝছেন আপনারা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতকে মহব্বত করা আমাদের ঈমান। ঈমান হুজুরের আহলে বাইতকে মহব্বত করা ঈমান। হুজুরের আহলে বাইতের মহব্বত না থাকলে আপনি মুমিন হতে। দাড়িকে হুজুর পাক কি করতেন? ভালোবাসতেন না? আরে বলেন, পাগড়িটাকে ভালোবাসতেন না? তো হুজুর পাক যে জিনিসটাকে পছন্দ করতেন, হুজুর পাক কদু খেতে ভালোবাসতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদু খেতে ভালো। হযরত ইমাম আবু ইউসুফ, আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শাকির ইমাম আবু ইউসুফ তিনি বলতে আরম্ভ করেছেন, কেউ শুনলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদু খেতে ভালোবাসতেন, এটা শোনার পরে কেউ যদি বলে আমার কদু ভালো লাগে না, সে কাফের হয়ে যাবে। নবী পাক যাদের ভালোবাসেন, হুজুর দাড়িকে ভালোবাসেন, কেউ যদি বলে আমি দাড়িকে পছন্দ করি না, কাফের হয়ে যাবে। হুজুর টুপিকে ভালোবাসেন, কেউ যদি মনে করে আমি টুপিকে ভালোবাসি না, কাফের হয়ে যাবে। হুজুর মেয়েদের পর্দা করাকে ভালোবাসেন, কেউ যদি বলে আমি পর্দা করাকে ভালোবাসি না, কাফের হয়ে যাবে। হুজুর হাসান হুসাইন ফাতেমা মাওলা আলীকে
মহব্বত করতেন, কেউ যদি বলে আমি তাদের ভালোবাসি না, সে কাফের হয়ে যাবে। কথা ঢুকছে, বুঝতে পেরেছেন? এই বুঝতে পেরেছেন আপনারা? অতএব আমাদের সকলকে কুরআন শরীফকে মহব্বত করতে হবে, হুজুরের আহলে বায়াতকে মহব্বত করতে হবে। এই দুটো মহব্বত আমাদের কি ঈমান, আর এই দুটো মহব্বত করলে আমাদের ঈমান হিফাজত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুবাদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক কুরআন শরীফে বলেছে, হাবিব বলে দাও। কে বলছেন? আল্লাহ পাক বলছেন, হাবিব তুমি মানুষকে শুনিয়ে দাও। কি শোনাও? তাদের করে বলো, আমি যে তোমাদের কাছে ঈমান নিয়ে এসে দিলাম, আমি যে মেহনত করলাম, আমি যে দ্বীন প্রচার করলাম, আমি যে বদরে গেলাম, আমি যে উহুদে গেলাম, আমি যে তাবুকে গেলাম, আমি যে জঙ্গে হুনাইনে গেলাম, আমি যে ফাতে মক্কাতে গেলাম, আমি যে মানুষের কাছে দৌড়ে দৌড়ে গেলাম, আমি যে তায়েফের ময়দানে গিয়ে আমাকে পাথর মারা হলো, আমি যে আমার চাচাজান হামজা হুজুরের কলিজা কাটিয়ে দিলাম, আমার নওয়াসা হুসাইন হুজুরের গর্দান কাটিয়ে দিলাম, আমি যে তোমাদের মেহনত মুজাহাদা করে দ্বীন তোমাদের ঘরে এনে দিলাম। আল্লাহ পাকের হাবিব বলছে, আল্লাহ বলছে, হাবিব বলে দাও মানুষকে, কুল লা আসআলুকুম আলাইহি আজরান, বলে দাও আমি কোনো আজর চাই না, কোনো বদলা চাই না, আমি তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক চাই না, কোনো টাকা পয়সা চাই না, আমি কিচ্ছু চাই না তোমাদের কাছ থেকে। তবে হ্যাঁ এটুকুন চাই, কি ইল্লাল মুবাদ্দাতা ফিল কুরবা, আমার গরীব যারা, আমার নৈকট্যে যারা আছে, তোমরা তাদেরকে একটু ভালোবাসো। জোরে হবে না সুবহানাল্লাহ? তোমরা তাদেরকে একটু ভালোবাসো। এই আয়াতের ব্যাখ্যায় প্রশ্ন করা হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের ভালোবাসেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের মহব্বত করেন? উত্তর হলো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসেন ফাতেমা, আলী ও ফাতেমা ও ইবনুহুমা। আলী হুজুরকে, ফাতেমা হুজুরকে এবং তিনার দুই সাহেবজাদা থেকে রাসূলুল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কতটা ভালোবাসে, কতটা ভালোবাসে? কিতাবের মধ্যে এসেছে, সব সাহাবাদের জীবনে ছিল ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, বাপ মা আপনার নামে কুরবান হয়ে যান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ফিদাকি আবি ও উম্মি ইয়া ফাতেমা, আমার বাপ মা ফাতেমা তোমার নামে কুরবান হয়ে যাক। যারা হবে না সুবহানাল্লাহ? আমার আল্লাহ পাকের হাবিব আমাদের ঘরে যে ইসলাম এনে দিল, ঈমান এনে দিল, ঈমান এনে দিল, ইসলাম এনে দিল, ঈমান এনে দিল, সেই ঈমান আনার বদলাতে হুজুর পাক কি চান? তিনার পরিবারকে যেন একটু মহব্বত। কেন মহব্বত চান? এটা ইহসানের উপরে ইহসান। নাউজুবিল্লাহ, হুজুর কারোর দিকে পরোয়া করেন, নাউজুবিল্লাহ, হুজুর আপনাদেরকে চাইছে না, ইহসানের উপরে ইহসান। আমি যে ঈমান এনে দিয়েছি, এর বদলাতে তোমরা আমার আহলে বায়াতকে মহব্বত করো। আহলে বায়াতকে মহব্বত করলে কি হবে? তোমার ঈমান আহলে বায়াতের মহব্বতে আল্লাহ বাঁচিয়ে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে ইহসানের উপরে ইহসান, ভালাইয়ের উপরে ভালাই, হ্যাঁ ভালাইয়ের উপরে ভালাই, ইহসানের উপরে ইহসান, জাযার উপরে জাযা, বদলার উপরে বদলা আমার হুজুর পাকের মাধ্যমে আল্লাহ আমাদের দান করলেন। একবার জোরে বলেন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাই আমাদের সকলকে, মুমিন মুসলমান যারা ঈমানওয়ালা বলে দাবি করেন, আমাদের সকলকে আমাদের ঈমান বাঁচানোর জন্য কুরআন শরীফকে মহব্বত করতে হবে আর আহলে বায়াতকে মহব্বত করতে হবে। কুরআন শরীফের রাস্তা ধরতে হবে, আহলে বায়াতের রাস্তা ধরতে হবে। কুরআন, আহলে বায়াত এই দুটোকেই আমরা সিনার মধ্যে লাগিয়ে রাখবো। বলেন ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাস্তা বলে দিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহলে বায়াতের মহব্বত, তাদের ভালোবাসা আমাদের অন্তরে রাখতে হবে, তাদের মহব্বত ভালোবাসা রাখতে হবে। হাসান হুসাইনকে রাসূলুল্লাহ ভালোবাসতেন, আমাদের হাসান হুসাইনকে মহব্বত করতে হবে। ফাতেমা আলীকে রাসূলুল্লাহ ভালোবাসতেন, আমাদের আম্মা ফাতেমা ওয়ালা আলীকে মহব্বত করতে ভালোবাসতে হবে। হুজুরের খানদানকে আমাদের মহব্বত করতে হবে, হুজুরের খানদানকে আমাদের
ভালোবাসতে হবে। কিতাবের মধ্যে এসেছে, হাদিস পাকের মধ্যে এসেছে, হযরতে উসমান গনি জুন্নুরাইন হুজুর থেকে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা হযরতে আব্দুল মুত্তালিব হুজুরের দাদুজানের নাম ধরে বলেছেন, যারা আব্দুল মুত্তালিব হুজুরের বংশের লোকের সঙ্গে ভালাই করলো, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আব্দুল মুত্তালিব হুজুরের বংশের লোক, আহলে বাইতের কথা বলছিলাম, আর হুজুরের বংশের কথা বলি, হুজুরের বংশকে আহলে বাইত, হুজুরের বংশ পরিবার, হুজুরের বংশ, হুজুরের আব্বা জান হচ্ছে আব্দুল্লাহ, হুজুরের দাদুর নাম আব্দুল মুত্তালিব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দাদুর নাম ধরে বলছে, যদি কেউ আব্দুল মুত্তালিবের খানদানের সাথে ভালাই করে, আর সেই ভালাইটা করার পরেতে যদি যার প্রতি ভালাই করলো, সে যদি তাকে রিটার্ন না করতে পারে, তার বদলার উপরে বদলা, সাজার উপরে সাজা, ভালাইয়ের উপরে ভালাই। কোন লোক আব্দুল মুত্তালিব হুজুরের বংশের কোন আওলাদের সঙ্গে লোক ভালাই করলো, আর সে যে আওলাদের উপর ভালাই করলো, সে যদি তার ভালাই চুকিয়ে দিতে না পারে, আমি রাসূলুল্লাহ ওয়াদা করলাম, কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ নিজে ভালাই চুকিয়ে দেব। কেমন করে চুকাবে? এ নবীর উম্মতেরা, হুজুর পাক কিয়ামতে যখন লোকের ভালাই চুকাবে, আমার আল্লাহর দরবারে সুজা সুজা সাফায়াত করা হবে, বান্দা আল্লাহর জান্নাতে যাবে। যারা হবে না সুবহানাল্লাহ। উসমান গনি হুজুর থেকে বর্ণিত, হুজুর পাক কি বলছেন, যে আব্দুল মুত্তালিব হুজুরের কোন বংশের লোকের সাথে ভালাই করে, ধরেন মুজাদ্দিদ জামান দাদা হুজুর আব্দুল মুত্তালিব হুজুরের বংশের লোক, তো বলেন কুরাইশ বংশের লোক না? দাদা হুজুর আপনারা কি বলেন? ফুরফুরা আবু বকর সিদ্দিকী আল বলেন কুরাইশ, কিংবা কোন কুরাইশ বংশের ঈমান শর্ত, কি শর্ত বলে? ঈমান শর্ত। তা বলে কুরাইশে আবু জেহেল আছে, কথা ঠিক না বেঠিক বলে? কুরাইশে আবু জেহেল আছে। ধরেন গাড়ির চাকা ফুটে গেছে, গাড়ির চাকা ফুটে গেছে, এখন আপনারা বলছেন কুরাইশ বংশের ছেলে, একটু চাকাটা ধরে তুলে দিয়ে, এই যে তুলে দিলেন, তাহলে আপনি কুরাইশ বংশের ছেলের উপরে কি করলেন? ভালাই করলেন না? এখন যার উপরে ভালাই করলেন, সে যদি বদলায়, আপনাকে 50 টাকা দিয়ে দিল, 100 টাকা দিয়ে দিল, কিংবা তোমাকে কিছু সাহায্য করলো, তুমিও বিপদে পড়লে সে তোমাকে উদ্ধার করলো, যদি বরাবর হয়ে যায় ভালো কথা, যদি বরাবর না হয়, যে কুরাইশ বংশের লোকের সঙ্গে তুমি সাহায্য হেল্প করলে, উল্টে সে যদি তোমাকে হেল্প না করতে পারে, হুজুর পাক বলছে কিয়ামতে আমি তাকে হেল্প করব, আমি তাকে ভালাই করব, আমি তাকে সাহায্য করব। একবার জোরে বলেন। আচ্ছা, এর উপর একটা ঘটনা বলি, তাহলে আপনাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে। একটা মুনাফিক ছিল মদিনা শরীফে, মুনাফিক, কি নাম? মুনাফিক। ওর নাম হচ্ছে রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই। শুনেন না আপনার নাম? সবচেয়ে বড় মুনাফিক। আবু জেহেল যেমন মক্কা শরীফে সবচেয়ে বেশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্বালিয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই মদিনা শরীফে সবচেয়ে বেশি জ্বালিয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু হুজুর পাকের পাশেই বসত, হুজুরের পেছনে নামাজ পড়তো, কিন্তু সব চক্রান্তের পেছনে কার হাত ছিল? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের হাত ছিল। খুব কষ্ট দিয়েছে হুজুর পাক। তো যাই হোক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের চাচা জানে জামা ছিঁড়ে গেছে, হুজুরের চাচা জামা ছিঁড়ে গেছে। এখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুজুরের যে চাচা জানে যে জেসেমটা ছিল না, খুব জাসির ছিল, বড় ছিল, খুব চওড়া জেসেম, আর কুরাইশ বংশের লোকের একটু লম্বা চওড়া। দাদুজান ছোট হুজুরকে দেখেছেন আপনারা? ছোট হুজুরকে দেখেছেন? আরে আপনাদের ছোট হুজুরকে দেখেন না আপনারা? দেখেছেন কিরম ছিল? হ্যাঁ, লম্বা চওড়া, হাত এরকম। শাহজাহানরা অনেক 21টা ছেলে 17টা মেয়ে, তো শাহজাহানরা হুড়োহুড়ি করলে একবার যদি ধরে ফেলতো, কারো ক্ষমতা নেই হাত ছাড়া, বুড়ো বয়সে এত পাঞ্জা, এত বড় ছিল। তো যাই হোক, হুজুরের শাহজাহান খুব জেসেমালা বড় মানুষ ছিলেন।
এই আব্দুল ইবনে উবাই সেও পালওয়ান টাইপের লোক ছিল, সেও বড় হচ্ছে, সে মোটা। এখন আব্দুল ইবনে উবাই বলছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমার জামা হয়ে যায়। মুনাফিক কে বলেন? বলেন মুনাফিক। এ কি করছে? কচি বসে পড়ো, কি করবে তুমি? এই কোথায় যাবি? জীবনে মানুষের মাঝখান থেকে হাঁটবি, যা দিকে যা। শরিয়াতে নিষেধ আছে, যদি হাঁটো খুব জুম্মার নামাজে দেখবেন মসজিদে এক একটা লোক লাস্টে এসে টপকে টপকে ঢোকে না, আছে না নেই? আর আপনারা কি করেন? আমি করেন, বিরক্ত লাগে তো। ইসলাম বলছে এটা একদম নিষেধ। আল্লাহ পাক বলছে যেখানে জায়গা পাবে ওখানেই বসে পড়ো, খেজাখেজি করে সামনে যেও। হুজুর পাক বলছে যেখানে জায়গা পাবে ওখানেই বসে পড়ো। আল্লাহ পাক সামনের সওয়াব তোমাকে দান করবে, জোরে বলেন। আর খেজাখেজি করে লোককে কষ্ট দিয়ে যাবে গুনাহ। যেখানে জায়গা পাবে ওখানে বসে পড়বে। আর আমাদের আবার একটা আছে, মসজিদে নিজের জায়গা দখল করে রাখি, আছে না নেই? ওই জায়গা ছাড়া উনি বসবেন, এই আমার জায়গা সরো, কঠিন নিষেধ। কি বলে? তোমার বাপের ঘর নাকি, যখনই বসবে তোমার ওইটা জায়গা কিনা হয়ে গেছে? আল্লাহর ঘর। রাগ করছেন আপনারা? বিরক্ত হচ্ছেন আপনারা? রাগ করছেন? একজন আছে না জানে জায়গার কিনা, কেউ বসতে তুলে দেয়, ওটো আমি এখানে বসবো। কঠিন নিষেধ আছে শরিয়াতে। তুমি যেখানে জায়গা পাবে ওখানে বসবে। আল্লাহর পুরা ঘর, আল্লাহর ঘর তুমি দখল করে রেখেছো। তোমার নাম লেখা আছে নাকি ওখানে জায়গাটা? বুঝছেন আপনারা? যেখানে জায়গা পাবেন ওখানে বসবেন। তো যাই হোক, আল্লাহ মাফ করেন। আব্দুল্লাহ ইবনে উবাই সে তখন হাত উঁচু করে বলে ইয়া রাসূলুল্লাহ আমি জামা দেব। তাহলে মুনাফিক, হুজুর পাক বলেছেন যে আব্দুল মুত্তালিব হুজুরের বেটাকে ভালাই করবে। আমি রাসূলুল্লাহ দুনিয়াতে যদি সে ভালাই না করতে পারে, রাসূলুল্লাহ কিয়ামতেও ভালাই করবে। এখন এই মশহুর ঘটনা উলামায়ে হাদিস সবাই জানে। এই আয়াত, এই ঘটনায় আয়াতও নাযিল হয়েছে। তো আব্দুল্লাহ ইবনে উবাই তার জামাটা কাকে দিল? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। তাহলে ভালাই করে দিল। জামা দিল, ভালাই করলো না করলো? জামা দিয়ে ভালাই করলো। যখন জামা দিয়ে ভালাই করলো, আকামাউলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক কথা বলেছেন বন্দুকের গুলি মিস হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি মিস হবে? যা বলেছেন, যা হয়েছে, মিলেছে মিলছে, মিলে যাবে, ঘটেছে ঘটছে, ঘটে যাবে, কোনো সন্দেহ নেই। হুজুর পাক যখন বলেছেন আমি তাকে সাহায্য করব, এখন মুনাফিক সাহায্য করেছে। কি? মুনাফিক সাহায্য করেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেলেন যে আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছে। আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছে, জগৎ বিখ্যাত মুনাফিক মারা গেছে। মুনাফিকে জানাজা পড়া যায়? মুনাফিকের ধারে, কবরের ধারে যাওয়া যায়? তারপরে আয়াত নাযিল হলো যে যাওয়া যাবে না, যাওয়া যাবে না। তারপরে আয়াত নাযিল হয়েছে। কেন আয়াত? ওমর ফারুক হুজুর বলেছিলেন, আল্লাহ আয়াত নাযিল করেছে। এটা পরের অনেক বড় ঘটনা, অন্যদিকে চলে যাবে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গেলেন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বাড়িতে গিয়ে নিজের জামা খুলে, কি বললেন? নিজের জামা খুলে কাকে পরালেন? আব্দুল্লাহ ইবনে উবাইকে পরালেন। কেন পরালেন? কারণ ইহসান করেছিল তার চাচার উপরে, কুরআন বংশের আওলাদের উপরে ইহসান করেছিল। এজন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামা খুলে তাকে পরিয়ে দিয়ে তার ইহসান চুকিয়ে দিলেন। যদি ইহসান না চুকাতেন তাহলে কিয়ামতে শাফায়াত করতে হতো। কথা ঠিক না বেঠিক বলেন? কিয়ামতে মুনাফিক আর কাফেরের কোনো শাফায়াত হবে? মুনাফিক কাফেরের কোনো শাফায়াত হবে? তাই হুজুর পাক তাকে কিয়ামতে শাফায়াত করবে না বলে সে তার চাচাকে জামা দিয়েছিল, হুজুর তার জামা তাকে পরিয়ে দিলেন। এই শুনছেন আপনারা? চতুর্দিকে এই আওয়াজ উঠলো যে হুজুর পাক মুনাফিককে জামা দিয়েছে, হুজুর পাক মুনাফিককে জামা দিয়েছে। হুজুরের হিকমত বড়, হুজুর হিকমত আল্লাহ। আল্লাহ হিকমত আল্লাহ সবচেয়ে বড়। সবচেয়ে বড় হিকমত আল্লাহ কে? আল্লাহ। তারপরে সবচেয়ে বড় হিকমত আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাকের এই কাজে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের
গোত্রে যে হাজার হাজার বেটা ছেলে মেয়ে ছেলে সবাই খালেস দিলে ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন একবার জোরে বলেন সুবহান। এবং তার নিজের বেটা আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ তার নিজের বেটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বেটা, তিনি আগে থেকেই হুজুরের গোলামিতে শামিল হয়েছিলেন, তিনি সাহাবা ছিলেন জোরে বলেন সুবহান। তিনারই তো মাশহুর ঘটনা আছে, তিনি বলেছিলেন হুজুর আপনি নাকি আমার বাপকে মারতে চান। আব্দুল্লাহ ইবনে উবাইকে বলে কে বললো তোমাকে? বলে না আমি আমার বাপের সুপারিশ করতে আসিনি, আমি বলতে এসেছি যখন মারার দরকার হবে আপনি আমাকে বলবেন, আমি আমার বাপের গর্দান কেটে আপনার কদমে ফেলে দেবো একবার জোরে বলেন। তাহলে বুঝতে পারলেন, যদি মুনাফিকের হেল্প করলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জামা খুলে দিয়ে দেন, তাহলে সত্যিকার যারা মুমিন মুসলমান হবে হুজুরের খানদান হুজুরের আহলে বায়ত, বলেন না আমার আল্লাহ পাকের হাবিব কিয়ামতে সাহায্য করবে না? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, কিতাবের মধ্যে এসেছে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমার আহলে বাইত সাফিনায়ে নূহের মতন, আমার আহলে বাইত সাফিনায়ে নূহের মতন, কিয়ামত সাফিনায়ে নূহের মতন। হযরত নূহ আলাইহিস সালামের জামানায় আপনারা সকলে একটা কিস্তির ঘটনা শুনেছেন, কিস্তির ঘটনা শুনেছেন। হযরত নূহ আলাইহিস সালামের জামানায় নৌকা কিস্তি সাফিনার ঘটনা শুনেছেন। আমার আল্লাহ পাকের নবী হযরত নূহ আলাইহিস সালাম একটা কিস্তি তৈরি করেছিল, সেই কিস্তিতে সেই নৌকাতে যারা নৌকার ভিতরে ছিল আল্লাহর আযাব থেকে বেঁচে গেছে, আর যারা নৌকার বাইরে ছিল তারা আল্লাহর গজবে মুবতলা হয়ে গেছে। হুজুর বলছেন আমার আহলে বাইত কার মতন? আমার আহলে বাইত নূহ আলাইহিস সালামের নৌকার মতন। যারা আহলে বাইতের পক্ষে থাকবে আল্লাহ তাদের আযাদ করে দেবে, যারা আহলে বাইতের বিপরীতে থাকবে আল্লাহ আযাব দেবে। তাই আমরা যদি নিজেদের করে আল্লাহর আযাব থেকে বাঁচাতে চাই, হুজুরের ঠিক করে দেওয়া আহলে বাইতের নৌকায় আমাদের চাপতে হবে, আমার আল্লাহ আমাদের আযাদ বানিয়ে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান হুজুরের আহলে বায়াত আমাদের সকলকে হুজুরের আহলে বায়াতের খেয়াল রাখতে হবে, বলেন ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ। কুরআন শরীফ আহলে বায়াত আমাদের সিনায় রাখতে হবে, কারণ কুরআন হুকুম দেয়, কুরআন হুকুম দেয়। কুরআন মানে নামাজ পড়ো, কিন্তু প্র্যাকটিক্যাল কি কুরআন দেখায়? বলেন প্র্যাকটিক্যাল কি কুরআন দেখায়? কোরআন যাকাত দাও, যাকাতের প্র্যাকটিক্যাল রূপটা কি দেখায়? কুরআন নামাজ পড়তে বলে, প্র্যাকটিক্যাল রাসূলুল্লাহ হুজুর নামাজ পড়ে দেখিয়ে দিয়েছে। কেউ বলে এইখানে সুন্নাত, কেউ বলে এইখানে সুন্নাত হচ্ছে না, এটা বলেন না। কেউ বলছে এখানে সুন্নাত, বলছে না বলেন। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আহলে বায়াত রেখে দিয়ে যাচ্ছি, আহলে বায়াত যেখানে তাকবীরে তাহরিমা করার পরে যেখানে হাত পাতবে তোমরাও সেখানে হাত পাতো। প্র্যাকটিক্যাল হুজুর পাক রাসূলুল্লাহ প্র্যাকটিক্যাল রেখে গেছে একবার জোরে বলেন আর কি জোরে হবে না? মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের করে একটা বিষয় কারবালার সাথে রিলেটেড একটা বিষয় আমি আপনাদের বুঝিয়ে দেই, পুরা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, পুরা কনসেপ্ট আপনারা বুঝতে পেরে যাবেন, ক্লিয়ার হয়ে যাবে। আমি আপনাদের বলে দিয়ে যাই, যেমন বর্তমান সময় আমাদের রাজা আছে, ভারতের একটা রাজা আছে, পাকিস্তানের রাজা আছে, আর ইন্দোনেশিয়ার রাজা আছে, মালয়েশিয়ার রাজা আছে, আমেরিকার বাদশা আছে, রাজা আছে, ইসরায়েলের রাজা আছে, ইরাকের রাজা আছে, ইরানের রাজা আছে। এই যে বড় বড় রাজা, এই যে বড় বড় রাজা আছে, বাদশা আছে, এরা সব যদি শরীয়তের বেখেলাফ কাজ করে, যেমন একজন হঠাৎ করে যদি আমাদের রাজা বলতে আরম্ভ করে দেয় মেয়েদের বোরকা পরা যাবে না, মেয়েদের পর্দা করা যাবে না, যদি এরকম ভাবে আইন জারি করে দেয়, আপনারা কি সে আইন মানবেন? আপনারা কি সে আইন মানবেন? না না না, মানবো না। আরে বাবা, উনি তো রাজা, উনি তো বাদশা, পুলিশ ওদের, কুওয়াত ওদের, টাকা পয়সা ওদের, সব ক্ষমতা ওদের। তুমি দেখ 10টা লোক, তুমি 10 জন, সামনে 20 লাখ দাঁড়িয়ে আছে, 20 কোটি দাঁড়িয়ে আছে, সামনে 200 কোটি দাঁড়িয়ে আছে, তুমি তো মাত্র 2000 লোক। কি করে 200 কোটির সাথে 2000 লোক মোকাবেলা করবে? যদি দিলের মধ্যে ভয় লাগে, কি হবে কি হবে, কি করব কি করব, আর মিসাল তৈরি হয়ে গেছে, মিসাল তৈরি হয়ে গেছে 72-এর বিরুদ্ধে লড়াই করার জন্য।
20,000-এর বেশি মুনাফিক জড়া হয়ে গিয়েছিল বাহাত্তরের বিরুদ্ধে লড়াই করার জন্য। 20,000-এর বেশি দুশমনে ইসলাম জড়া হয়েছিল। খবর নিয়ে দেখে যাও, হযরত হুসাইন গর্দান কাটিয়ে দিয়েছে, মাথা নত করে নে। আমরা হুসাইনি, আমরা ওই 200 কোটির সামনে মাথা নত করব না, গর্দান কাটিয়ে দেব। এই গর্দান কাটাবার জাজবা কোথা থেকে আমরা পাবো? এই গর্দান কাটাবার জাজবা 1400 বছর আগে হুসাইন কারবালায় গর্দান কাটিয়ে আমাদের অন্তরে প্রবেশ করিয়ে দিয়ে গেছে। যারা হবে না সুবহানাল্লাহ। এখন হঠাৎ করে বলে কোরআন পড়া যাবে না, মুসলমানদের ঘরে আর কোরআন রাখা যাবে না। এখন এসবে কত রকমের বালা এসবে, দাঁড়াও। এই তো মসজিদের দলিল দেখা চাইছে, এই তো ওয়াকফ নিয়ে সমস্যা করছে। আর এরপরে বলে মসজিদে শুধু মুসলমানদের কোরআন রাখা যাবে না, অন্য ধর্মের অন্য ধর্মগ্রন্থ রাখতে হবে। কি করবে? পাওয়ার ওদের, ক্ষমতা ওদের, কুওয়াত ওদের, সব ওদের। এই শুনছেন আপনারা? সব ওদের। আমাদের কিছু হাত ফাঁকা। কিন্তু এই হাত ফাঁকা বলে যদি আপনি ভয় খেয়ে যান, আপনার ভুল হবে। হুসাইন হুজুরেরও হাত ফাঁকা ছিল, কিন্তু জিতেছে কে? বলে হুসাইনি না এজিদি? জিতেছে কে? হুসাইন। হক জিতেছে না বাতিল জিতেছে? গর্দান কেটেছে হুসাইন হুজুরের, আল্লাহ রাস্তায় কুরবানি হয়েছে হুসাইন হুজুর, কিন্তু জিতেছে হুসাইন হুজুর। একবার জোরে বলুন। তার প্রমাণ হুসাইন ছিল, আল্লাহ মাফ করেন, এজিদ ছিল, হুসাইন আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এজিদ ছিল, হুসাইন আছে, কারণ কুরআন বলছে হুসাইন মরে যায়নি। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। হুসাইন তো জিন্দা আছে। একবার জোরে বলেন। আজ জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমি উদাহরণ স্বরূপ বলে দিয়ে যাই। চার ইমামের এক ইমাম আহমদ বিন হাম্বল বলে একজন ইমাম ছিলেন। আপনারা সকলে জানেন ইমামে আযম আবু হানিফা, ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। এই ইমামে আহমদ বিন হাম্বল তিনটে রাজা একসাথে আহমদ বিন হাম্বলকে বলতে আরম্ভ করলো। কি বলতে আরম্ভ করলো? তিন রাজা একসাথে আহমদ বিন হাম্বলকে বলে, তুমি ফতোয়া দাও, কুরআন আল্লাহর মাখলুক। কুরআন শরীফ যে আমরা পড়ি, এই কুরআন আল্লাহর মাখলুক। যেমন মানুষ মাখলুক, মানুষ মাখলুক, মাটি মাখলুক, ফেরেশতা মাখলুক, যত মাখলুক আছে তুমি বলো কুরআন আল্লাহর মাখলুক। হযরত আহমদ বিন হাম্বল বলে কুরআন আল্লাহর মাখলুক হবে কি করে? কুরআন আল্লাহর মাখলুক নয়, কারণ কুল্লু মান আলাইহা ফান। মাখলুক হলে ফানা হয়ে যাবে, কিন্তু কুরআন তো ফানা হবে না। কুরআন তো আল্লাহর বাণী, এটা কালামুল্লাহ। কুরআন আল্লাহর মাখলুক নয়, কুরআন আল্লাহর মাখলুক নয়। তিন রাজা বলছে কুরআন আল্লাহর মাখলুক, আহমদ বিন হাম্বল বলছে কুরআন আল্লাহর মাখলুক নয়। টক্কর হয়ে গেল। এদিকে আহমদ বিন হাম্বল একা দাঁড়িয়ে আছে, এদিকে তিনটে রিয়াসাতের বড় বড় সরদার আছে। মামুন বলে একটা সরদার আছে, আর মুতাসিম বলে একটা সরদার আছে, আর একজন সরদার আছে। তিন রাজা একদিকে দাঁড়িয়েছে, আহমদ বিন হাম্বল একদিকে দাঁড়িয়ে আছে। আহমদ বিন হাম্বল কোনোতেই মানতে চায় না। আহমদ বিন হাম্বল বলে কিছুতেই মানবো না। টাকার লোভ দিল, আহমদ বিন হাম্বল মানলো না। জানে মেরে দেওয়ার ভয় দিল, আহমদ বিন হাম্বল মানলো না। আর ক্ষতি করার ভয় দেখালো, আহমদ বিন হাম্বল মানলো না। মানে রিকোয়েস্ট করলো, হাত জড়া করলো, আহমদ বিন হাম্বল মানলো না। আহমদ বিন হাম্বল বলে আহমদ বিন হাম্বলকে যদি মানাতে হয় কুরআন হাদিস দিয়ে ফতোয়া দাও, মানবো, তোমার মুখের কথাই মানবো না। ওই সময় রাজা কি করলো, বাদশা কি করলো? ক্ষমতা তাদের, পুলিশ তাদের, কুওয়াত তাদের, শক্তি তাদের, সমস্ত ক্ষমতা তাদের। তাই তারা আহমদ বিন হাম্বলকে আটক করলো, বাগদাদের চৌরাহে গিয়ে হুজুরকে উটের সাথে বেঁধে দিয়ে আর মারতে আরম্ভ করলো। 20টা মারতে আরম্ভ করলো, 40টা জাল্লাদ, 80টা চাবুক মারলো। এত জোর মারা হয়েছিল, আহমদ বিন হাম্বল বলে হাত
হাতিকে মারলে হাতির আওয়াজ বেরিয়ে যেত, আমাকে এত জোরে জোরে চাবুক মারা হয়েছে। আমার বিন হাম্বল 80টা চাবুক খাওয়ার পরেতে যখন একটুখানি বিরতি পেয়েছে, যখনই বিরতি পেয়েছে, বিরতি পাওয়ার সাথে সাথে যে লোকজন দাঁড়িয়ে ছিল তারা তো জানে না কেন মারছে আহমদ বিন হাম্বলকে। ওই সময় আহমদ বিন হাম্বল বলে, যারা জানুনি জেনে নাও, আমার নাম আহমদ বিন হাম্বল। রাজা বলেছে কুরআন আল্লাহর মাখলুক, আমি আহমদ বিন হাম্বল বলেছি কুরআন আল্লাহর মাখলুক নয়। যারা হবে না সুবহানাল্লাহ। এই জজবা কোথা পেয়েছে? এই যে জজবা, এই যে পাওয়ার, কিচ্ছু নেই এত পাওয়ার কিসে? বুঝতে পারছেন? গোটা পৃথিবীর কাফেরদের ঘুম হারাম যে মুসলমানদের কাছে কিচ্ছু নেই, তাও এত পাওয়ার কিসে? গাজার ওই বাচ্চা বাচ্চা ছেলে ইট মারা দেখেন না আপনারা? আরে কথা বলেন, আরে বাচ্চা বাচ্চা মেয়েগুলো হাঁটতে পারে, সেও এমন ছুটছে দেখেন না আপনারা ভিডিওতে? মোবাইলে কি করো এগুলো দেখেন তো নাকি? গোটা পৃথিবী অবাক হয়ে যাচ্ছে, পাওয়ার এসছে কোথা থেকে? ওদের জ্ঞান নেই। হুসাইনের কারবালায় আমাদের ও পাওয়ারের রাজ বলে দিয়ে চলে গেছে। একবার জোরে বলেন সুবহান। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? মুসলমান, তাই আমাদের সকলকে কি করতে হবে? আহলে বাইতের রাস্তা, তাদের মহব্বতের রাস্তা। হুসাইন হুজুর যে ইমতিহান দিয়েছে, যখন যখন হকের ব্যাপারে এসে যাবে, কিভাবে চলবে তোমরা হকের ব্যাপারে এসে যাবে। ধরেন আপনাদের সামনে কোন পুরো শরিয়াতের বিরুদ্ধে যদি বলা হয় যে ইসলাম আল্লাহ ছেড়ে দাও, এই বলেন শুনছেন আপনারা? এখন গ্রামে যদি 1000 লোক ঢুকে গিয়ে তোমার গর্দানে ছুঁয়ে বলে আল্লাহ ছেড়ে দাও, বলে কি করবেন? ছাড়বেন? কি করবেন? তাহলে এটা তো বাতিল। পেশার কি রেট বাতিল না? আরে কথা বলবেন তো। বাতিল। আপনারা কি আলহামদুলিল্লাহ বলেন আমরা হকে আছি, তারা বাতিলে, তারা যদি জোর জবরদস্তি করে আমাদের উপরে এই প্রেসার ক্রিয়েট করে। হুসাইন হুজুর উদাহরণ দিয়ে চলে গেছেন। কি করেছেন? হুসাইন হুজুর নিজের ছেলেকে কুরবান করিয়েছেন। হুসাইন হুজুর নিজের ছেলেকে কুরবান করেছেন, দুধ পান করা বাচ্চা। আল্লামা ইকবাল বলছে, তোমরা কি মনে করো হুসাইন হুজুর যুদ্ধ করতে গেছে? যে যুদ্ধ করতে যেত, দুধ পান করার বাচ্চাকেও নিয়ে যেত। আরে দুধ পান, যে বাচ্চা দুধ খায়, মায়ের দুধ খায়, সেই বাচ্চাকে নিয়ে কেউ কি কোনোদিন যুদ্ধ করতে যায়? হ্যাঁ? আম্মাজান বললেন, হুসাইন হুজুর স্ত্রী আমাদের আম্মাজান হুজুর বললেন, হুসাইন হুজুর তখন 56 বছর বয়স। 56 বছর 5 মাস কতদিন? 56.5 বছর বয়স কারবালায় যখন ঘটনা ঘটে। 56 বছর বয়স। ওমর মুবারক, ওমর মুবারক বয়স মুবারক কত ছিল? 56 বছর। বাচ্চাটা আম্মাজান বলে বাচ্চাটা নিয়ে যে পানি বন্ধ করে, 3 দিন তো পানি বন্ধ হয়ে গেছে। আম্মাজান বলে নিয়ে যান না, বাচ্চাটাকে দেখে যদি ওদের মনে একটু দয়া হয়। আহা, ওরা নামাজ পড়ছে, ওরা কি করছে বলে? নামাজ পড়ছে। আর ওই নামাজের মধ্যে বলছে কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। দেখেছে? নামাজ পড়তে পড়তে বলছে নবীর উপরে দরুদ, নবীর আলের উপরে দরুদ। আলকে হাসান হুসাইন, আম্মা ফাতেমা, মাওলা আলী। একবার জোরে বলেন। নামাজ পড়ছে, হুসাইনের উপরে দরুদ পড়ছে, আর ছুরি চালাচ্ছে হুসাইনের গর্দানে। টাকা পয়সা লোভ, বুঝতে পারছেন কি কত কঠিন জিনিস? বুঝতে পারছেন? বড় বড় বিক্রি হয়ে গেছে, বড় বড় বিক্রি হয়ে গেছে। টাকা পয়সার লোভ এমন একটা, ইখতিদারের লোভ এমন একটা, পাওয়ারের লোভ এমন একটা, ক্ষমতার লোভ এমন একটা, নেতা হওয়ার লোভ এমন একটা বিষয়। হুসাইন হুজুরের অস্ত্র তারা পরিবর্তন। হুসাইন হুজুর বাতর অস্ত্র করেছিলেন কারবালার জন্য। হুজুর বলে, তোমরা কি মনে করেছো আমি এসেছি? চিঠি বের করা হয়েছে, 2 বস্তা চিঠি দেখিয়েছে যে আমাকে চিঠি দিয়ে ডেকেছে। আমি এমনি এসেছি, আমাকে চিঠি দিয়েছে, সেই জন্য এসেছি। ওরা বলে সব ঠিক আছে, কিন্তু আপনাকে আমরা ছাড়বো না। হ্যাঁ, হুসাইন হুজুরের অস্ত্রে পরিবর্তন হয়নি, জুনায়েদের অস্ত্রে আপনার পরিবর্তন হবে। এ তো আল্লাহ পাকের করম হবে, রহমত হবে। জুনায়েদ ওয়াজ করবে, কারো দিল খুলবে, আল্লাহ তার দিলে আহলে বায়াত হুসাইন হুজুরের মহব্বত প্রবেশ করাবে। একবার জোরে বলেন। কথা ঠিক না বেঠিক বলে মুসলমান? হযরত হুসাইন হুজুর, হ্যাঁ,
দুধ পান করা বাচ্চা। আলী আসগার 3 দিন পানি বন্ধ, বলে আলী আসগারকে নিয়ে যান। হুজুর বলে আমরা পানি খাবো নি, ঠিক আছে, আমার এই কলিজার টুকরা আলী আসগারকে একটু পানি দাও। হুজুর দেখছে ধরে দেখাচ্ছে তাদের, ওরা তো ফুরাত নদী ঘিরে ফেলে। ফুরাত নদীটা কি করেছে? ঘিরে ফেলেছে। হ্যাঁ, এখন ফুরাত নদী কাদের? এজিদের নাম বলেন। আমি নিজে ফুরাত নদীর ধারে গিয়েছি, ওই যেখানে হুজুরকে আটকে দেওয়া হয়েছিল, হুজুরের খেমা, যেখানে হুসেন হুজুরের খেমা ছিল, আলী আসগার হুজুরের খেমা ছিল, জাইনাল আবেদিন, সব খেমা করেছে। এখনো রাখা আছে কারবালায়, এখনো রাখা গিয়েছি। এখন ফুরাত আমাদের, একবার জোরে বলেন সুবহান। ঘিরে ফেলেছে ফুরাত। ঘিরে ফেলে যখন হুজুর দেখাচ্ছে, একটা তীর এম করে সুজা মারলো কোথায়? হযরত আলী আসগারের সিনার মধ্যে। বাচ্চা ছেলে আলী আসগার হুজুরের সিনায় এসে গিতে গেল। ফিসকিতে খুন বেরিয়ে হুজুরের মুখের চেহারায় পড়েছে। হুজুরের কাটা ইন্তেকাল হয়ে যাওয়া আলী আসগারের ওই দেহ মুবারক তুলে দিয়ে আল্লাহ পাকের দিকে তুলে বলে, আল্লাহ আপনি যদি এতে রাজি থাকেন, একটা কেন শত শত আলী আসগার আপনার রাস্তায় কুরবান হয়ে যাক। শত শত আপনার রাস্তায় কুরবান হয়ে যাক। মুসলমান হুসাইন হুজুর বলেছিলেন, কারবালায় যদি ইব্রাহিম খলিলুল্লাহ থাকতেন, আমি বলতাম যে আপনি তো একজনকে কুরবানি করেছেন আল্লাহর রাস্তায়, ইসমাইল জাবিউল্লাহকে, তাও কুরবানি হয়নি। আল্লাহর রাস্তায় ছুরি হুজুরের জন্য কুরবানি হয়ে গেছে। হুজুর কুরবানি ছুরি চালিয়ে দিয়েছে, কিন্তু আল্লাহ পাক কুরবানি করেন না, দুম্বা কুরবানি হয়েছে। হুজুর বলতে যদি ইব্রাহিম খলিলুল্লাহ থাকতেন, আমি বলতাম যে আপনি তো একটা ছেলেকে কুরবানি করেছেন। কারবালায় দেখেন হুসাইন নবী পরিবারের সব বাচ্চাকে আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান হুসাইন হুজুর বলেছিলেন, ওই এজিদি বাহিনী করে বলেছিল যে শোনো, আমি হুসাইন যে তোমাদের মতন এজিদকে ভয় পাই, এটা হুজুর বলেন। যে আমি নবীর নওয়াসা হুসাইন তোমাকে ভয় করিনি, এটা বলেন হুসাইন। হুসাইন হুজুর বলেছিলেন, গৌর করবেন কথাটার দিকে, হুসাইন হুজুর বলেছিলেন যে আমার মতন, কি বলেছিলেন? আমার মতন হুসাইন, আমার মতন, তোর মতন কোনদিন মেনে নেবে না। তাই কিয়ামত পর্যন্ত হুসাইনিরা এজিদে করে মেনে নেবে না। একবার জোরে বলেন সুবহান। যারা হুসাইনি দলে, তারা কোনদিন কোন এজিদি গুন্ডা মাস্তানকে মেনে নেবে না। হাত ফাঁকা থাকলেও, যদি হাতে কিছু থাকে তা দিয়ে প্রতিবাদ করবে, আর হাত যদি ফাঁকা থাকে গর্দান কাটিয়ে নেবে, কিন্তু মাথা নত করবে না। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। তাই আমাদের সকলকে আহলে বায়াতের রাস্তা ধরতে হবে, তাদের মহব্বত, তাদের সঙ্গে আকীদা, তাদের সঙ্গে ভালোবাসা, তাদের সঙ্গে ইখতিয়ার আমাদের সম্পর্ক রাখতে হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জেনে রেখে দেবেন, এই ইসলাম খুব বড় একটা ধর্ম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম। যে যত বড় হয় তার দুশমনও তত বড় হয়, তত বেশি হয়। জেনে রেখে দেবেন, সারা পৃথিবীর সেরা ধর্ম ইসলাম। তাই সারা পৃথিবীর সব ধর্মের চোখের মাথা ব্যথা কি? ইসলাম। ইসলাম গেলেই সবচেয়ে বেশি টার্গেট। ইসলামের মানুষকে গালাগালি, ইসলামে গেলে খিস্তা খিস্তি, ইসলাম গেলেই লোক পেরেশানে আছে। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। তবে আপনার মনে ব্যথা নেবেন না, মনে কষ্ট নেবেন না, নিজের পাকে মজবুত রাখেন। ইসলামের রাস্তায় পাকে মজবুত রাখেন। পা মজবুত রেখে আপনারা যদি চলতে পারেন, আল্লাহর তরফ থেকে গায়বী মাদাদ আসবে, আল্লাহর তরফ থেকে আপনাদের সাহায্য আসবে। আপনি জীবনে আপনার পা ডগমগানো যাবে না ইনশাআল্লাহ। জেনে রেখে দেবেন, এই ইসলামের বড় ইসলাম, দুশমনও বেশি, দুশমনও বেশি। একদল আছে সবচেয়ে বড় দুশমন ইসলামের, তারা হচ্ছে খারিজি। কি বলেন? কি নাম বলেন? খারিজি। অন্য ধর্মের কথা বলছি না,
মুসলমান সেজে দুশমনি করে, খারিজি। একদল কি বলে, কি বলে, খারিজি। আরেক দল আছে মুসলমানের সবচেয়ে বড় দুশমন, এরা হচ্ছে রাফেজি। একটা দুশমনের নাম বলেন, জোরে বলেন, ভুলে যাবেন না তো, খারিজি। আর একটা দুশমনের নাম কি বলেন, রাফেজি। আরো দুশমন আছে। এই খারিজি রাফেজির মধ্যে সব পড়ে যাচ্ছে, বেশিরভাগ খারিজি রাফেজির মধ্যে সব ফেরকা পড়ে যাচ্ছে। এই খারিজিরা সাহাবাদের সাপোর্ট করেছে। কাদের সাপোর্ট করেছে? আহলে বায়াতের গর্দান কেটেছে। কাদের গর্দান কেটেছে? আহলে বায়াতের ক্ষতি করেছে। সাপোর্ট করেছে কাদের? আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনিকে সাপোর্ট করেছে। আলী হুজুরের ক্ষতি করেছে। আর রাফেজি আলী হুজুরের সাথী হয়ে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনির ক্ষতি করেছে। এরা এই খারিজি রাফেজি, এরা হাকিকাতে আবু বকর, ওমর ফারুক, উসমান গনির সাথী নয়, মানে সাহাবাদের এরা হাকিকাতে সাথী নয়, স্বার্থর লোভে সাহাবাদের সাপোর্ট করে আহলে বায়াতের ক্ষতি করেছে। আর রাফেজিরাও হাকিকাতে আহলে বায়াতের সাপোর্টার নয়, আহলে বায়াতের সাপোর্ট নিয়ে সাহাবাদের ক্ষতি করেছে। এরা হচ্ছে দুদলী মুনাফিক, দুদলী কুবরা, দুদলী জাহান্নামী, দুদলী জাহান্নামের কুত্তা, জাহান্নামের কুত্তা। আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা আহলে সুন্নাতুল জামাত। খারিজি এখনো আছে বিভিন্ন সকলে, আহলে বায়াতের নাম বললে খেপে যায়, হাসান হুসাইনের নাম বললে রেগে যায়, হাসান হুসাইনের জিকির করলে রেগে যায়। খারিজি তো খারিজি, এদের চিন্তা ভাবনা খারিজি মত। এদের সামনে যখনই বলা হয় মাওলা আলী, কি বলা হয়? মাওলা আলী, তখনই বলে শিরক, মাওলা যাবে না। কেন? কেন আলীকে মাওলা বললে তোমাদের তো বুক ফাটে? কেন আলী হুজুরকে মাওলা বললে তোমাদের অত বুক ফাটে কেন? গ্রামের আপনাদের এটা কে বলেন না? ইনি কে আপনাদের? হ্যাঁ কি বলেন? মাওলানা তো, কি বলেন? আরে বলেন না, মাওলানা বলেন না। হ্যাঁ তোমার নাম কি? মাওলানা মোহাম্মদ আব্দুল কাইয়ুম। কারো কষ্ট হলো? ও একে মাওলানা বলছেন, জুনায়েদকে মাওলানা বলছেন, ওই পাড়ার ওই লোকটাকে মাওলানা বলছেন, ওখানে এক মাওলানা বসে আছে, ওখানে এক মাওলানা বসে আছে, সবাইকে মাওলানা বলছেন, কারো কষ্ট হয় না। মাওলানা কে? মাওলানা তো আল্লাহ। আমরা তো দোয়া চাইছে আল্লাহ পাকের দরবারে বলি, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আনতা মাওলানা, আনতা মাওলানা, আনতা মাওলানা। তখন কারো কষ্ট হয় না। আর আলীকে মাওলা বললে কষ্ট হয়। আল্লাহ মাওলা, মুস্তাফা মাওলা, আলীও মাওলা। একবার জোরে বলেন সুবহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ মাওলানা, নবী মাওলা, মাওলানা, আলীও মাওলানা। আল্লাহ মাওলা, নবী মাওলা, আলীও মাওলা। একবার জোরে বলেন, আচ্ছা জোরে হবে না সুবহানাল্লাহ? তাই আহলে বায়াতের বেশি বেশি নাম শুনে খারিজিদের কষ্ট হয়। আপনাদের কি কষ্ট হয়? আপনাদের কি কষ্ট হয়? উল্টো দিকে। আমি শিয়াদের মাঝখানে অনেকদিন কাটিয়েছি, চতুর্দিকে শুধু শিয়া শিয়া। শুনছেন আপনারা? উনি আলী হুজুরের কথা বলে, আমিও আলী হুজুরের কথা বলি, সাথে সাথে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনিরও কথা বলি। এবার ওদের সামনে যারা রাফেজি, রাফেজিদের সামনে উল্টো দিকে, শুনছেন আপনারা? উল্টো দিকে যখনই বলা হয় বাদাল আম্বিয়া খায়রুল বাশার আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিকের কি কথা বলবো, কে তুলনা আছে? যখনই বলা হয় ওমর ফারুক, যখনই বলা হয় উসমান গনি, সিদ্দিক আল্লাহ সিদ্দিককে লাকাব দিয়েছে, ওমরকে আল্লাহ লাকাব দিয়েছে, গনিকে উসমানকে আল্লাহ লাকাব দিয়েছে। হ্যাঁ হাকিকাতে সিদ্দিক আল্লাহ, হাকিকাতে ফারুক আল্লাহ, হাকিকাতে গনি আল্লাহ। আল্লাহ তার নিজের নাম সিদ্দিক আবু বকরকে দিয়েছে, নিজের নাম ফারুক ওমর ফারুককে দিয়েছে, নিজের নাম গনি উসমান গনিকে দিয়েছে। যখনই সাহাবাদের তারিফ করা হয়, খারিজির কি হয়? বুক, রাফেজিদের কি হয়? বুক ফাটে। এদিকে আলীকে মাওলা বললে খারিজিদের কষ্ট হয়, আর এদিকে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনির তারিফ করলে রাফেজিদের
কষ্ট হয়। আমাদের স্ট্যান্ড আমরা বলে দিয়ে যাই, আমরা খারিজিও নয়, আমরা রাফিজিও নয়, আমরা আহলে সুন্নাতুল জামাত। আমাদের এক চোখের তারা, এক চোখের তারা সাহাবা আসহাবে রাসূল, অপর চোখের তারা আহলে বায়াত, আহলে বায়াতে রাসূল। একবার জোরে বলেন সুবহান। আর জোরে হবে না সুবহানাল্লাহ? তাই আমাদের সকলকে আহলে বায়াতের মহব্বত, সাহাবাদের মহব্বত, কুরআন শরীফ, আহলে বায়াত আমাদের সিনায় রেখে আমাদের আগিয়ে যেতে হবে। তাদের মহব্বত, ভালোবাসা আমাদের অন্তরে রাখতে হবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আহলে বায়াতের মহব্বত, কুরআন শরীফের মহব্বত, কুরআন আহলে বায়াত মাধ্যমে ঈমান বাঁচানোর আল্লাহ তৌফিক ইনায়াত করেন। সকলে আল্লাহুম্মা আমিন। আসেন আমরা সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু সালামের তোহফা নজরানা পৌঁছে দিই। ইয়া নবী সালাম। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम मलाइका, या रसूल सलाम मलाइका, या हबीब सलाम मलाइका, सलावातुल्लाह अलैका। दिल की राशवी तुम ही हो, हमसरास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम मलाइका, या रसूल सलाम मलाइका, या हबीब सलाम सलावातुल्लाह अलैका। मोरा जे बड़ई गुनाहगार, पेते चाই নবীজির দিদার, নবীজি করলে সাফায়াত, মহান আল্লাহ মোদের করবেন মাফ। ইয়া নবী সালাম মালাইকা, ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা। তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই, ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দাই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। সকল আস্তে আস্তে গায়ে গায়ে বসে। বালাগাল্লাহ বিকামালিহি। আমার শরীর ভালো নেই, বারবার কাশি হয়ে যাচ্ছে। আপনারা কিছু মনে করছেন না তো যে কেসে ফেলছে হুজুর? শুধু কি রে, দোয়া করেন। আমি বাইরে গিয়েছিলাম, অন্য দেশে গিয়েছিলাম, তখন জলসা ছিল, অন্য দেশে সফরে ছিলাম, শুধু বরফ খেয়েছি, ঠান্ডা লেগে গেছে। সে কুরবানির আগে 4-5 দিন আগে এসেছি, সেই থেকে এখনো চলছে। যাই হোক, আল্লাহ কবুল করেন। দু এক কথা আল্লাহ পাক বলালেন, বললাম। হুজুরের আহলে বায়াতের মহব্বত রাখবেন, বলেন ইনশাআল্লাহ।
दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ले आला अल्लाह अल्लाह नबी का घराना। আপনারা উর্দু বুঝতে পারবেন, হিন্দি বুঝতে পারবেন তো ইনশাআল্লাহ?